ইসলামী ব্যাংক নিউজ টপ 10। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হিন্দু চরমপন্থীদের হামলার চেষ্টা ও হাইকমিশনারকে জীবননাশের হুমকির তীব্র প্রতিবাদ পররাষ্ট্র উপদেষ্টার। ধ্বংসের কিনারা থেকে উদ্ধার করতে হবে দেশকে, সব দলকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ ও গণতন্ত্র যেন বিপন্ন না হয় এ ব্যাপারে সতর্ক থাকতে রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। নিরপেক্ষ না থেকে দেশের পক্ষে থাকতে গণমাধ্যমের প্রতি সালাউদ্দিন আহমেদের আহ্বান। হাদির খুনিদেরকে ধরতে সরকারের নেওয়া পদক্ষেপ সন্তোষজনক নয়, বলেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। দিল্লির আধিপত্যবাদীদের খুশি করতেই ওসমান হাদি হত্যা, মিয়া গোলাম পরোয়ারের মন্তব্য। নির্বাচন কমিশনের সাথে ৩ বাহিনী প্রধানের বৈঠক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমন অভিযানে গুরুত্ব। শহর এলাকায় চোরাগোপ্তা হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টির আশঙ্কা। জাতীয় প্যারেড স্কোয়ারে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ একে খন্দকার বীর উত্তমের জানাজা অনুষ্ঠিত। অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাদির খুনি ফয়সালের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত নন গোয়েন্দারা। ভেনিজুয়েলার উপকূলে আবারও হানা দিয়ে আরেকটি তেলবাহী জাহাজ নিয়ে গেছে মার্কিন বাহিনী। পেন্টাগনের নির্দেশনায় সেঞ্চুরিজ নামে জাহাজটি জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বিপিএল সিজন 12। এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। অনুশীলনে প্রস্তুত হচ্ছে দলগুলো। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ আন্দোলন আর ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র এখানে রাজনৈতিক আলাপ জরুরি। ছবিটির সহ-প্রযোজক শ্যামল বাংলা মিডিয়া লিমিটেড।